देवाय नमः। नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वती व्यास ततो जयमुदीरयेत्। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्यां गभीरं तमेव सर्वं मम देव ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शरदां देवी रामकृष्ण जगद्गुरुं पादपद्मे प्रेरसिक्ता पुनामि मुहुर्मुहुर्। ओं ज्योतिराजाय विवेकानंद सुराय सचिता सुख समीजितापहरिणे तव कथामृत तप्त जीवन कविभिनीतं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि जे भूरिदा जना। तव कथामृत तोमार कथारूप अमृत এই তপ্ত জীবনকে ঠান্ডা করে কবিভিনীतं ইহা কবিদের দ্বারা প্রশংসিত কলমষাপহং ইহাতে জন্ম জন্মান্তরের পাপ নষ্ট করে শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি যে ভূরিদা জনা। কবি এখানে একটা কথা বললেন যে সকলের ভাগ্যে ইহা হয় না, যাদের পূর্ব জন্মের স্বীকৃতি আছে তারাই কেবল এর আস্বাদন গ্রহণ করতে পারে। আমরা বহু জন্মের আমাদের পুণ্য ফলে আজ আমরা ঠাকুরের কথা শুনলে ভালো লাগে। তার কারণ সকলের ভালো লাগবে না, সকলে শুনবে না, সকলে আসবে না। ঠাকুরের কথা যারা শোনে, ঠাকুরের কথা যারা শুনে আনন্দ পায় তাদের নিশ্চয়ই পূর্বজন্মের স্বীকৃতি আছে। তার কারণ আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন যে তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, যখন যাইবে ভবের থেকে কাঁদিবে সকলে, হাসিবে তুমি একা। তুমি জগতে এসেছিলে। মায়েরা আপনারা একটু চিন্তা করবেন, আমরা যখন মাতৃগর্ভে থাকি না, হেড মুন্ড ঊর্ধ্ব পদ, আমরা মায়ের গর্ভে একটা অন্ধকার মানে নরকুণ্ডের মতো আমরা থাকি এবং ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি হাত জোর করে যে হে ভগবান, হে ঈশ্বর, হে দয়াল, হে গুরুদেব, তুমি আমাকে এই নরকুণ্ড থেকে উদ্ধার করো। কিন্তু আমরা যখন এই মায়ের সংসারে আসি না, এই মায়ের সংসারে আসলে পরে আমরা ভুলে যাই যে আমরা কি প্রতিশ্রুতি দিয়েছিলাম। তাই যুগে যুগে হরি নররূপ ধরি আসেন মানুষকে করুণা করিতে। তেতা এসছিলেন রামচন্দ্র, তারপরে এসছিলেন শ্রীকৃষ্ণ, কলিতে এলেন চৈতন্য মহাপ্রভু, আরো অনেক অবতার। কিন্তু আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি এলেন এবং তিনি সর্বধর্মকে সমন্বয় করলেন। দক্ষিণেশ্বরটা আমি কি বলি জানেন তো? দক্ষিণেশ্বরটা বলি আমি একটা ল্যাবরেটরি। তার কারণ বিভিন্ন অনুপান দিয়ে যেরকম ল্যাবরেটরিতে একটা ওষুধ প্রস্তুত হয় না, সেরকম এই ল্যাবরেটরিতে ওষুধ প্রস্তুত না করে একটা ধর্মের সংমিশ্রণ করে ঠাকুর সেটার নাম দিলেন যত মত তত পথ। ঠাকুর বলছেন যে যে কোনো মত, যে কোনো পথ দিয়ে তুমি ঈশ্বরের কাছে যেতে পারো। এই যে এই জায়গাটা, এখানে আমি কিন্তু চিনতাম না, কোনোদিন আসিনি, কিন্তু ঠাকুরের কৃপা, আমাদের সুনীল মজুমদার এবং আমাদের দীপক মুখার্জি এবং আমাদের পালবাবু, তিনি আমাকে এই জায়গাটায় নিয়ে এসছেন। আমি চণ্ডী মহারাজের সাথে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় মঠ মিশনে গেছি এবং অনেক মঠ মিশনে যেয়ে ঠাকুরের কথা শুনেছি এবং কিছু কিছু জায়গায় বলবার সুযোগ হয়েছে। তার কারণ সুযোগ না দিলে তো বলা যায় না। একটু আগে আমি বলছিলাম
যে আমাকে একটু সুযোগ দিলে আমি বলতে পারি, কিন্তু আমাকে যদি সুযোগই না দেওয়া হয় তাহলে তো আর বলতে পারবো না। তারপর আমি এক বাক্স দেশলাই নিয়ে যদি সারাদিন ঘুরে বেড়াই পকেটে, আমি দেশলাই জ্বালাতে পারবো না। দেশলাইটাকে আমাকে বের করতে হবে, বের করে আমাকে সংযোগ করতে হবে, বারুদে বারুদে ঘষতে হবে, তবে না আগুন জ্বলবে। আমার ভেতরে কি আছে, ঈশ্বর আমাকে কতটা কৃপা করেছে, এবং যে কোনো পরিস্থিতিতে ঠাকুরের কথা বলা যায় সেটা আমাকে ঈশ্বর দিয়েছেন। এবং আমি শিবনাথ সরকার, নৈহাটিতে আমার বাড়ি। আমি দীর্ঘদিন ধরে এই কাজের মধ্যে যুক্ত আছি। অনেক ছোটবেলায় আমার 14 বছর বয়সে দীক্ষা হয়েছে, আমি সেসব প্রসঙ্গে যাব না। এই কাজের মধ্যে রয়েছি। আমি রেলে চাকরি করতাম, এখন রিটায়ার করেছি। মানুষের ব্যাকগ্রাউন্ডটাও দরকার আছে, তারপর আমি কে, কোথা থেকে এসেছি এটাও জানার দরকার আছে। তো যাই হোক, আপনাদের এখানে এসে না খুব ভালো লাগলো, জানেন তো। সকালে এসেছি এবং সকাল থেকে এই মহারাজদের যে ধর্মসভা শুনতে শুনতে আমার মন ভরে গেছে। এবং ঠাকুরের গান শুনে দেখুন, ঠাকুর বলছে যদি কেউ একটা বিষয় পারদর্শী হয়, যদি গান, নাচ কিংবা যদি ঠাকুরের কথা যদি কেউ ভালোভাবে রপ্ত করতে পারে না, ঈশ্বরের কাছে তাড়াতাড়ি পৌঁছানো যায়। ঈশ্বর তাকে তাড়াতাড়ি কৃপা করেন। কৃপা কি জানেন মায়েরা? কৃপা হচ্ছে করে পাওয়া। আমি কিছুই করলাম না, আমাকে ঈশ্বর কৃপা করবে। কৃপা নিশ্চয়ই করেন, কিন্তু ক্ষেত্র বুঝে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কি বললেন? ভগবান বললেন, হে অর্জুন, যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজ দেহ ধারণ করি। আমি কেন দেহ ধারণ করি জানো? সাধুগুলোকে রক্ষা করবার জন্য, পাপকারীদের বিনাশের জন্য, এবং আমি যুগে যুগে নরাদিরূপে অবতীর্ণ হই। নরাদিকে না মানুষ হয়ে ভগবান আসেন। যুগে যুগে হরি নররূপ ধরি আসেন মানুষকে করুণা করিতে। ঠাকুর রামকৃষ্ণদেব তিনি কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন। মা জন্মগ্রহণ করেছিলেন কোথায়? জয়রামবাটিতে। কত কিলোমিটার দূরে? 6 কিলোমিটার দূরত্ব। কিরকম ঘটনাগুলো দেখুন না। ঠাকুরের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে। একটু আমি যাচ্ছি, সময় দেবেন তো? আপনারা শুনবেন তো? একটি ঘোষণা, মহারাজরা আমাদের যেখানে প্রসাদ বিতরণ হয় সেই ঘরে আছেন। যারা তাদের আশীর্বাদ নেবেন, প্রণাম করবেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা শৃঙ্খলা বজায় রেখে সেখানে যাবেন। মহারাজদের যারা আশীর্বাদ প্রার্থনা করছেন বা আশীর্বাদ নেবেন, প্রণাম করবেন, তারা ধীরে ধীরে আমাদের যে পুরনো সাধনা ঘর, সেই সাধনার ঘরে ওনারা আছেন, আপনারা সেখানে গিয়ে তাদের আশীর্বাদ নিতে পারেন। আপনারা মহারাজের প্রণাম পর্ব চলবে, মহারাজকে প্রণাম করবেন। ঠাকুরের কথা দেখুন, কথা অমৃত। আমরা অমৃত খাই কোথা থেকে জানেন তো? মুখ দিয়ে। কিন্তু কথামৃত আমরা কী করে পান করি? না, আমাদের এই কর্ণকুহর দিয়ে। আমাদের এই কর্ণকুহতে, আমাদের অন্তরের ভেতরে, হৃদয়ে আমরা নেই। আমাদের এই হৃদয়টা জানেন তো বলছে, আমরা চিন্নেন্তু বিশ্বে অমৃতেশ পুত্রা। আমাদের মহারাজরা বলে গেলেন একটু আগে, আমি ধর্মসভায় শুনছিলাম। আমরা হচ্ছি অমৃতের পুত্র। ঠাকুরের একটা সুন্দর গল্প আছে জানেন তো? আমি সেই গল্পটা একটু আপনাদের সামনে। পেছনে এত কথা হচ্ছে কেন দেখুন তো? খুব কথা হচ্ছে, একটু বলুন না। আমরা একটু ঠাকুরের সেই গল্পটা উপস্থাপনা করব, আপনারা শুনবেন। ঠাকুর বলছে যে একটি শাবক, মানে আপনার ওই যে
মেষপালক না, একটা মেষপালকের দল, এর আগে একটা ঘটনা হয়েছে। ঘটনাটা হচ্ছে যে একটি সিংহী তার সন্তান সম্ভাবনা, এবং সে কি করেছে, সে একটি নদী পার হতে গেছে, এবং পার হতে গিয়ে সেই নদী পার হতে যখন গেছে, লাফ দিয়েছে, তখন তার সেই সিংহীর সন্তান প্রসব হয়ে গেছে। এইবার দেখুন, এবার প্রসব হয়ে গেছে, এবার সিংহী না মারা গেছে। এবার ছোট্ট সিংহ শিশুটা সে কি করবে, তখন সে দেখছে যে একটা মেষপালকের দল তারা যাচ্ছে। এবার সিংহ শিশুটা সে কি করলো, সে ওই মেষপালকের দলের মধ্যে সে মিশে গেল। এইবার সে মেষপালকের দলের মধ্যে মিশে গিয়ে সে তো আর জানতে পারছে না যে সিংহ। এবার সে বেশ সুন্দরভাবে ঘুরছে, ওই ভ্যা ভ্যা করে ডাকছে আর ঘাস পাতা খাচ্ছে। এবার বেশ সুন্দরই আছে, তার কোনো অসুবিধা নেই, সে তো নিজে জানেই না যে আসলে যে সিংহ। এইবার বেশ কিছুদিন পরে সিংহটা, শাবকটা একটু বড়ও হয়েছে। তখন একটা সিংহ দূর থেকে দেখেছে যে আমাদেরই মতন একটা সিংহ ওই মেষ শাবকদের সঙ্গে তারা ওই ঘাস পাতা খাচ্ছে এবং ভ্যা ভ্যা করে ডাকছে। সিংহটা চিন্তা করলো, যেহেতু আমাদের সিংহ, ওকে তো একটু শিক্ষা দিতে হবে। তখন সে কি করলো, তখন সে চলে গেল ওই শাবকদের দলের মধ্যে, বলল তোমরা ভয় পেও না, তোমাদেরকে কিছু বলবো না, আমি একে শিক্ষা দেব। ওই সিংহের ছানাটাকে ধরে বলল যে তুই আমার সাথে আয়। সে বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তো ভালো আছি, এদের মধ্যে আমি ভালো আছি। তখন সে তার সাথে আসবে না, জোর জবরদস্তি করে তার গলার মধ্যে কামড় দিয়ে নিয়ে গেল একটা নদীর ধারে। নিয়ে গিয়ে বলল, দেখ তোরও মুখটা হাড়ির মতন, আমারও মুখটা হাড়ির মতন, তুইও সিংহ আমিও সিংহ, কিন্তু তুই ভুলে গেছিস, তুই তোর স্বরূপে তুই ফেরত আয়। তখন সে কি করলো, তখনও বলছে যে আমাকে ছেড়ে দাও, আমি ওদের ভেতর ভালো আছি। আসলে সে তো জানে না সে সিংহ। তখন সে ওই সিংহটা এক টুকরো মাংস প্রত্যেকে নিয়ে এলো, নিয়ে বললো এই নে তুই মাংসটা খা। তখন সে যখন ওই রক্তের স্বাদ পেল, মাংসটা খেলো, তখন সে স্বস্বরূপে ফেরত এলো। এটা কিন্তু আমার গল্প না, আমি কোনো বানিয়ে গল্প বলছি না, ঠাকুরের গল্প। এবং ঠাকুর এটাতে বোঝাচ্ছে যে আমরা ঈশ্বরের প্রেরিত দূত এবং আমরা হচ্ছে ঈশ্বর। স্বামীজি বলছেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিতে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। বলছে তোমার ভেতরে ঈশ্বর আছে, তুমি সেই ঈশ্বরকে জাগিয়ে তোলো। ঘুমন্ত অবস্থায় রয়েছে, সুপ্ত অবস্থায় রয়েছে। আর বলছে দেখুন, গীতায় ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি যে বলছো এই মনকে কি করে নিয়ন্ত্রণ করা যাবে, মনকে কি করে বশে আনা যাবে? ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর করে বললেন যে এই মনকে নিত্য নিত্য যোগ অভ্যাসের ফলে এই মনকে বশ করতে হয়। আমার দীক্ষা নিয়েছি, আমার মন বসছে না, জপে মন বসছে না, আমার ঠাকুরের সঙ্গে বসে মন চলে যাচ্ছে কোথায়, মন কোথায় কোথায়, আমি এখানে রয়েছি, আমার মন কোথায় উঠছে। মন হচ্ছে সব থেকে চঞ্চল, সব থেকে দ্রুততম জিনিস। তা বলছে এই মনকে তোমার হবে না, প্রথম তোমার হবে না, কিন্তু না হলেও তুমি করো অভ্যাস যোগের দ্বারা, নিত্য নিত্য অভ্যাস যোগের দ্বারা তুমি ভগবান লাভ করতে পারো। নরেন্দ্রনাথ একটা ছোট ছেলে, তিনি তখন স্বামী বিবেকানন্দ হননি, নরেন্দ্রনাথ তিনি পড়েন আপনার, ওটা হচ্ছে কলকাতার কলেজটা কোনটা, নরেন্দ্রনাথ
যে কলেজ থেকে পাশ করেছিলেন সেই কলেজের একজন সাহেব, হিস্ট্রি সাহেব, মেট্রোপলিটন কলেজ, কলকাতায় মেট্রোপলিটন কলেজে নরেন্দ্রনাথ, সেখানে একজন হিস্ট্রি সাহেব নরেন্দ্রনাথকে বললেন যে নরেন, তুমি তো বলছো, তুমি তো খোঁজ করে বেড়াও ঈশ্বর আছেন কিনা, তুমি তো সবাইকে জিজ্ঞাসা করো, তা তোমার এই উত্তরটা একজন দিতে পারে। তুমি যাও দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বরে একজন ঠাকুর আছেন, তার কাছে যাও। নরেন্দ্রনাথ গেলেন দক্ষিণেশ্বরে, ঠাকুরের সাথে সাক্ষাৎ হলো। ঠাকুরকে দেখেই বললেন যে আপনি কি ঈশ্বর দেখেছেন? নরেন্দ্রনাথের যেরকম সোজা সাপটা মানে প্রশ্ন, ঠাকুরের সেই রকম সোজা সাপটা উত্তর। হ্যাঁ রে নরেন, আমি দেখেছি, তুই যদি দেখতে চাস তোকে দেখাতে পারি। নরেন্দ্রনাথের মনের ভেতরে এমন একটা ঘটনা হয়ে গেল, নরেন্দ্রনাথ বাড়িতে চলে গেলেন। চিন্তা করছেন যে সবাই বলে পাগল, কিন্তু না, এনার কথার ভেতর তো জোর আছে। দেখবেন যারা সত্যবাদী হয় না, যারা সৎ পথে চলে, তাদের কথার অনেক জোর। নরেন্দ্রনাথ চিন্তা করছে, সারা রাত্রি ঘুমাতে পারেননি নরেন্দ্রনাথ, খালি চিন্তা করছেন যে এ তো পাগল নয়, এনার কথার ভেতর তো সত্যতা আছে। নরেন্দ্রনাথকে বলছেন, হ্যাঁ রে নরেন, আমি দেখেছি, তুই যদি দেখতে চাস আমি তোকে দেখাতে পারি। এই হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিকতার দেশ। এখানে যারা জন্মায় না, স্বামীজি বারবার করে বলছেন, তাদের পুণ্য লাভ হয়ে যায়। একটু ঘষে মেজে নিলেই না তারা তৈরি। বলছে এটা হচ্ছে আধ্যাত্মিকতার দেশ। এখানে যারা জন্মগ্রহণ করেন না তারা ভাগ্যবান। ভগবান বারে বারে ঘুরে ঘুরে এখানে আসেন। তা সেদিনকে নরেন্দ্রনাথ চলে গেল, রাত্রিরে ঘুম হচ্ছে না। পরদিন সকালবেলা আবার এসছেন দক্ষিণেশ্বরে। বলছে কিরে নরেন, বলছে ঠাকুর তোমাকে না দেখে আমি থাকতে পারছি না, অনেক ঘটনা। নরেন্দ্রনাথের সাথে অনেক ঘটনা। নরেন্দ্রনাথ বাজিয়ে নিচ্ছেন, নরেন্দ্রনাথের যাতায়াত বেড়ে গেল। নরেন্দ্রনাথ সেই ঠাকুর তো কামিনী কাঞ্চন ছুতে পারতেন না। ঠাকুর যে সেই আসনের তলায় নরেন্দ্রনাথ একটা কয়েন রেখে দিলেন। ঠাকুর যখন এসে বসলেন, গা জ্বলে গেল, বুঝতে পারছেন না। উঠে পড়লেন, বুঝতে পারলেন যে এই কর্মটা নরেন্দ্রনাথই করেছেন। বললেন যে হ্যাঁ রে নরেন, গুরুকে বাজিয়ে নিবি, দিনে দেখবি রাতে দেখবি। এবং তিনি বাজিয়ে নিয়েছিলেন। নরেন্দ্রনাথ যখন পাশ্চাত্যে যাচ্ছেন তখনও পর্যন্ত ডাক পাননি। একদিন রাত্রিরে স্বপ্ন দেখছেন যে একটা সমুদ্র পার হচ্ছেন, ঠাকুর আগে আগে যাচ্ছেন, পেছনে নরেন্দ্রনাথ লাঠি দিয়ে ইঙ্গিত করছেন। নরেন্দ্রনাথ পাশ্চাত্য দেশে যাওয়ার জন্যে মায়ের অনুমতি নিলেন এবং তিনি বিশ্ববরেণ্য হলেন। আপনারা সবাই জানেন সেখানে গিয়ে কী করেছিলেন। সেখানে ধর্মসভায় এইরকম মোটা মোটা গ্রন্থগুলো ছিল, সমস্ত গ্রন্থগুলোকে ওপরে রেখে গীতাকে রেখেছিল নিচে। বলেছিল নরেন, দেখুন স্বামীজি আপনার ধর্ম কোথায় আছে? বলছে আপনারাই তো আমার ধর্ম কোথায় আছে, আমার ভারতবর্ষের ধর্ম, আমার যে ধর্ম আপনারা তো ঠিক করে ফেলেছেন। তার কারণ ওরা ভেবেছিল সমস্ত গ্রন্থগুলো ওপরে দিয়ে গীতাকে নিচে রাখবে, তার কারণ গীতাকে ছোট করা হবে। কিন্তু স্বামীজি প্রমাণ করে দিলেন যে না, একটা যদি বিল্ডিং তৈরি করতে হয় তাহলে ভিতটা মজবুত না হলে সেই বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে না। তা আপনারা প্রমাণ করে দিয়েছিলেন যে আমাদের ভারতবর্ষের ধর্মগ্রন্থ হচ্ছে গীতা, ভগবানের মুখমিশ্রিত বাণী। জানেন তো, এই গীতা যে পড়বে না, যদি নিয়মিত গীতা পড়া যায় না, তাহলে তার জীবনে কোনোদিন হার্ট অ্যাটাক হবে না। একবার চেষ্টা করে দেখুন আপনারা, যারা পড়েন তারা তো খুবই ভাগ্যবান। গীতা পড়লে হার্ট অ্যাটাক হবে না, হবে না, হবে না, হয় না। গীতা হচ্ছে ভগবানের মুখমিশ্রিত বাণী, স্বয়ং ভগবান বলেছেন।
ভগবানের মুখনিসৃত বাণী কেউ যদি পাঠ করে না, তার জীবনের গতি পাল্টে যায়। আমি একটা মাটির মানুষ, আমি আপনাদের সাথে ঠাকুরের কথা আপনাদের মধ্যে শেয়ার করছি। কি যোগ্যতা আছে আমার? তার কারণ এই জীবনের কোনো দাম নেই, জানেন তো। একটা নিঃশ্বাস বইছে, সেটা যখন বন্ধ হয়ে যাবে না, আমার এই শরীরটা আর শরীর থাকবে না, তখন এই দেহটা জবাব দিয়ে দেবে। যাই হোক, আজকে আর কথায় অনেক কথা বলা যায়, ভগবতীয় কথাও বলা যায়। ঠাকুর আমাকে ভীষণ কৃপা করেছেন, তবে মায়ের কথা একটু না বললেই নয়। আমি এতক্ষণ শুনছিলাম মায়ের কথা। মা কি বললেন? মা বললেন, দেখো বাবা, শরৎ যেরকম আমার ছেলে, আমজাদও সেরকম আমার ছেলে। কোথায় হচ্ছে শরৎ মহারাজ আর কোথায় হচ্ছে ডাকাত আমজাদ? এক পাল্লায় হয় কখনো? কিন্তু মা বলছেন, রাধুদি বলছে, মা তুমি 12 জাতের এই থেকেও পরিষ্কার করছো? বলছে, আমি তো সব এক জাত দেখছি। মায়ের কাছে কোনো ভেদাভেদ ছিল না। বলছে ওই আমি শুনছিলাম। যাই হোক, দেখুন, খালি পেটে ধর্ম হয় না। তা কাজে মহারাজদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, আপনাদেরও প্রসাদ পেতে হবে। তো যাই হোক, একটা জায়গায় বিশ্রামে রাখছি। আপনারা ভালো থাকবেন। ঠাকুর মা স্বামীজির কৃপা সকলের উপর বর্ষিত হোক। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ধন্যবাদ।